ইন্ডিয়া টুডে সি ভোটারের সহযোগিতায় এই সমীক্ষায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদির পর বিজেপিতে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে তিনটি মুখ রাখা হয়েছিল। সার্ভেতে দেখা গিয়েছে যে 28% মানুষ অমিত শাহকে পছন্দ করছেন। অন্যদিকে 2025-এর অগাস্টে করা সার্ভেতে প্রধানমন্ত্রীর রেটিং এ পিছিয়ে আছেন নরেন্দ্র মোদী। 2025-এর ফেব্রুয়ারিতে 62% মোদীর কর্মক্ষমতার প্রশংসা করেছিলেন, তবে অগাস্টে সেই শতাংশ কমে হয়েছে 58%। সমীক্ষায় অংশগ্রহণকারী 34.2% প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় মেয়াদের কর্মক্ষমতাকে অসামান্য বলে বর্ণনা করেছেন, যেখানে 23.8% এটিকে ভালো বলে মনে করছেন। তবে ফেব্রুয়ারিতে পরিচালিত সর্বশেষ MOTN জরিপে প্রধানমন্ত্রী মোদীর কর্মক্ষমতাকে অসামান্য বলে বর্ণনা করেছেন এমন মানুষের শতাংশ ছিল 36.1%, যা এবার সামান্য কমেছে। 12.7% মানুষ বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীর কর্মক্ষমতা গড় ছিল, যেখানে 12.6% এবং 13.8% মানুষ বলেছেন যে এটি খারাপ, খুব খারাপ। সমীক্ষা অনুসারে এনডিএ সরকারের কার্যকারিতা সম্পর্কে জনসাধারণের অনুমোদন সামান্য কমেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে 62.1% মানুষ তাদের কর্মক্ষমতা ভালো বলে বর্ণনা করেছিলেন, কিন্তু এই নতুন সমীক্ষায় এই সংখ্যা 52.4% নেমে এসেছে। 15.3% মানুষ সন্তুষ্ট বা অসন্তুষ্ট ছিলেন না, যা ফেব্রুয়ারিতে 8.6%-এরও বেশি ছিল। তথ্য এও দেখায় যে 2.7% সরকারের কর্মক্ষমতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইন্ডিয়া টুডে সি ভোটার মুড অফ নেশন সমীক্ষায় 1 জুলাই থেকে 14 আগস্ট 2025 সালের মধ্যে দেশের সকল রাজ্য এবং লোকসভা কেন্দ্রের সকল বয়সের বর্ণ, ধর্ম এবং লিঙ্গের 54,788 জন প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়েছে। এছাড়াও গত 24 সপ্তাহে 1,52,038 জনের মতামত নেওয়া হয়েছে। মতামত বিশ্লেষণেও এগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।